প্রতিযোগিতা না থাকলে কখনো একটি দল শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে না। যে কেউ রাজনীতি করুক, তার মতামত তুলে ধরুক, জনগণ গ্রহণ করবে কিনা সেটা জনগণের বিষয়, কিন্তু কেউ কারো উপরে হামলা করুক এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি। ফ্যাসিবাদী সরকার উৎখাতের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এই জন্য আমরা আশা করি অবিলম্বে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। জনগণের চাওয়া, আশা, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি সরকার আমাদের সবার কাম্য। তেমন একটি সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আমরা দীর্ঘদিন করে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন খানসামা এবং চিড়ের বন্দর এই আসনে দীর্ঘদিন ধরে বিএনপি অত্যন্ত জনপ্রিয় একটি দল হিসেবে কাজ করে যাচ্ছে এবং খানসামা এবং চিড়ের বন্দরের মাটি বিএনপির ঘাঁটি, এটা সবার মুখে মুখে সবাই জানে। তো এই দীর্ঘ সংগ্রামে খানসামা এবং চিড়ের বন্দরে বিএনপির একটা শক্তিশালী অবস্থান ছিল এবং সেটা এখনো আছে। আমাদের লক্ষ্য যে বিএনপিকে এই আসনে জয়ী করে, জনগণের ভোটে জয়ী করে এই আসনটি বেগম খালেদা জিয়া তথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেয়া। সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি। আমাদের জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল, এখানে অনেক নেতা কর্মী আছে, কাজেই একই আসনে এক আসনে অনেক মনোনয়ন প্রার্থী থাকতে পারে এবং এটা শুধু আমাদের এই আসনে নয়, বাংলাদেশের অন্যান্য আসনেও একই রকমের অবস্থা, একাধিক মনোনয়ন প্রার্থী আছে। কাজেই এই যে প্রতিযোগিতাটা আছে আমাদের মনোনয়ন প্রার্থীদের মধ্যে, এটা থাকা স্বাভাবিক এবং এটা দলের জন্য অত্যন্ত ভালো। কারণ একাধিক মনোনয়ন প্রার্থী যদি থাকে সেক্ষেত্রে কর্মী যারা থাকেন দলে তাদেরও নার্চার করার সুযোগ তৈরি হয়, তাদেরও ভালো মন্দ দেখাশোনা করার সুযোগ তৈরি হয়। আর একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলে কর্মীরাও উজ্জীবিত থাকে। একজন মনোনয়ন প্রত্যাশী একটা আসনের এত হাজার হাজার নেতা কর্মীকে উজ্জীবিত রাখা তার জন্য অত্যন্ত কষ্টকর। সে কারণেই এটা কাঙ্ক্ষিত একটা সুষ্ঠু প্রতিযোগিতা এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা যদি থাকে সেক্ষেত্রে দলের জন্য এটা অত্যন্ত কল্যাণকর। সেই আকাঙ্ক্ষা বা সেই প্রত্যাশা করেই কিন্তু আমরা রাজনীতি করে আসছি। হ্যাঁ, আমাদের এখানকার অবস্থাটা হয়তো একটু ভিন্ন, কারণ এখানে দীর্ঘদিন ধরে একজন মনোনয়ন প্রার্থী সমস্ত আসনে একক কর্তৃত্ব বিরাজ করে এসেছে। তার ধারণা ছিল যে আমাদের এখানে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন, মনোনয়ন প্রত্যাশী হিসেবে থাকবেন, অন্য কাউকে এখানে রাজনীতি করতে দেবেন না। এটা গণতন্ত্রের জন্য একটা হুমকি। আমাদের গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রে সবসময় এটার চর্চা আছে, বিভিন্ন মত এবং পথকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো এবং সবাইকে গণতন্ত্রের জন্য কাজ করতে দেওয়ার। তো আমাদের প্রত্যাশা ছিল যে এখানে যে কেউ মনোনয়ন প্রত্যাশী হোক না কেন তাকে কাজ করতে সুযোগ দেওয়া, জনগণের কাছে যাওয়া, কর্মীদের কাছে যাওয়া, তার মতামত, তার যে চিন্তাভাবনা সেটা তুলে ধরা। জনগণ যার চিন্তাভাবনা এবং যার কাজকে পছন্দ করবে তাকেই শেষ পর্যন্ত আমাদের দল মনোনয়ন দেবেন এবং দলের মনোনয়ন পরে আসবে নির্বাচনেও এলাকার লোক যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে তাকে নির্বাচিত করবে। এটাই স্বাভাবিক। প্রতিযোগিতা না থাকলে কখনো একটি দল শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে না। তো সেই প্রত্যাশা থেকেই আমরা এখানে একাধিক প্রার্থী এই আসন থেকে আমরা মনোনয়নের জন্য চেষ্টা করছি। আমি আশা করব আমাদের দলীয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের একজন যোগ্য এবং যিনি এই দলকে এই আসনটা উপহার দিতে পারবেন এমন একজন যোগ্য প্রার্থীকে বেছে নেবেন, এই প্রত্যাশা আমি করি। আমরা কেউই এইটা প্রত্যাশা করি না। যে কেউ রাজনীতি করুক, তার মতামত তুলে ধরুক, জনগণ গ্রহণ করবে কিনা সেটা জনগণের বিষয়, কিন্তু কেউ কারো উপরে হামলা করুক এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। এই ধরনের হামলার ঘটনা, সংঘাতের বিষয় আমরা তীব্র নিন্দা জানাই এবং এটাকে আমরা ঘৃণা করি। আমরা আশা করব ভবিষ্যতে সবাই সুন্দরভাবে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে রাজনীতি করবে, সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে তুলবে, এটাই আমরা কামনা করি। আমি এবং দলের আমাদের নেতৃবৃন্দের কাছে আমার আবেদন, তারা যেন এ ব্যাপারে আমাদের নেতৃবৃন্দদের বা যারা গ্রাউন্ড পর্যায়ে আছে, মাঠ পর্যায়ে যারা আছে তাদেরকে ব্যাপারে একটা সঠিক বার্তা প্রদান করেন। মাঠে কাজ করার জন্য আসলে কোনো জায়গা থেকে অনুমোদন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ বিএনপির যে কোনো কর্মী মাঠে কাজ করবে, তারপরে মাঠে তার সফলতা এটা দেখার জন্য আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছেন। তারা দেখবেন, যদি মাঠে কাউকে ভালো মনে করেন তাকে তারা পিক আপ করবেন, যদি মনে করে যে উনি যোগ্য প্রার্থী নন তাকে বাদ দেওয়ার সেই স্বাধীনতা তাদের আছে। সর্বময় কর্তৃত্ব আমাদের পার্টির চেয়ারম্যানের, তারা যাকে উপযুক্ত মনে করবেন তাকে দেবেন। কাজেই এটার জন্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দের যে আনুষ্ঠানিক অনুমতি প্রয়োজন হয় এমন নয়। তবে আমি এখানে মাঠে কাজ করার আগে আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দের সঙ্গেই কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে মাঠে কাজ করো, তোমার মাঠ থেকে যদি ভালো সংবাদ আসে, মাঠে যদি তুমি পজিটিভ রেসপন্স
পাও, তাহলে নিশ্চয়ই আমাদের নেতৃবৃন্দ তোমার ব্যাপারটা বিবেচনা করবে। কাজে এই বিবেচনার বিষয়টা সম্পূর্ণ আমাদের মাঠপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের উপরে নির্ভর করে। আমি মাঠে কাজ করছি একজন কর্মী হিসেবে, একজন বিএনপির সমর্থক হিসেবে, একজন বিএনপির একদম নিচের লেভেলের একজন নেতা হিসেবে কাজ করছি। বাকিটুকু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর নির্ভর করছে, তিনি কাকে দেবেন না দেবেন সম্পূর্ণ তার ব্যাপার। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যে দল যাকে নমিনেশন দেবে, দল যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। আমরা কর্মী হলাম ধানের শীষের, আমরা কর্মী হলাম তারেক রহমান, আমরা কর্মী হলাম বেগম খালেদা জিয়ার। কাজেই তারা যাকে মনোনয়ন দেবেন তার পক্ষে আমরা কাজ করব। আমরা কোনো ব্যক্তির পক্ষে কাজ করছি না, আমরা দলের জন্য কাজ করছি। কাজেই আমাদের এ ব্যাপারে কোনো দ্বিধা নাই যে যখনই দল যাকে নমিনেশন দেবে তার পক্ষে কাজ করার জন্য। এ ব্যাপারে আমাদের মধ্যে কোনো দ্বিধা বা কোনো দ্বন্দ্ব নেই।